হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্যন্ত আমরা চ্যাপ্টার 2 শেষ করে চ্যাপ্টার 3 আমরা শুরু করেছি। আমাদের টেক্সট বই ছিল মিন্না নো নেহঙ্গো। তো চ্যাপ্টার 3তে আমরা কোসো আদো এই মডেল থেকে কোকোসোকো, আসোকো, দোকো এই শব্দগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা দেখেছি। তো সেইটারই ধারাবাহিকতায় এখন আমরা যেটা দেখব এই ক্লাসে, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3 কিছু রেনশু বা প্র্যাকটিস। তোমরা মনোযোগ দিবে আশা করি। শুরু করা যায়। চ্যাপ্টার 3 দাইসানকা। চ্যাপ্টার 3 দাইসানকা। দাইসানকা। দাইসানকা means সান মানে 3, দাইসানকা means চ্যাপ্টার 3। ওকে, একটা এক্সাম্পল এখানে আমরা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে একটা নাম দেওয়া আছে মিলা দেশ, মিলা। মিলা, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হবে জাপানিজে এটা লেখা আছে মিলা হচ্ছে একটা বিদেশি নাম, যেহেতু তাহলে এটা হবে কাঞ্জি হবে, সরি কাতাকানা লিখতে হবে মি। এটা হচ্ছে মি, এটা হচ্ছে মি রা, এটা হচ্ছে রা, মীরা। মিলাকে মীরা বলে, মীরা দেশ, মীরা দেশ। তাহলে এখানে কি হবে? এখানে অপশন আছে 3টা। অপশন আছে 3টা। একটা হচ্ছে যে আমি আমি আমার এবং আমি ওয়া। আমি ওয়া। তাহলে এই 3টার কোনটা এই জায়গায় বসবে? বাংলা যদি হয় তাহলে এখানে আমি মিলা, আমি এখানে বসবে, আমি মিলা। কিন্তু জাপানি যদি হয় তাহলে 3টা অপশন। একটা হচ্ছে ওয়াতাশি, একটা হচ্ছে ওয়াতাশি নো, আর একটা হচ্ছে ওয়াতাশি ওয়া। ওয়াতাশি ওয়া। তাহলে জাপানিজে এই 3টা অপশনের কোনটা এই জায়গাতে হবে সেটা একটা প্র্যাকটিস। তো আমি মিলা, আমি মিলা, এটা জাপানি হচ্ছে ওয়াতাশি মিলা দেশ। কিন্তু ওয়ার সাথে ওয়াতাশির পরে একটা ওয়া আসবে। এটা আমরা দেখেছি যে এ ওয়া বিদেশ, এ ওয়া বিদেশ এই মডেলের। তার মানে এখানে আমির পরে একটা ওয়া বসবে। তো আমির পরে আমির পরে ওয়া হচ্ছে এইটা, ওয়াতাশি ওয়া। তাহলে এখানে হবে ওয়াতাশি ওয়া মিরা দেশ। তো এইভাবে প্র্যাকটিসটা আমরা দেখব এখানে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। তাহলে এখানে হচ্ছে ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া, ওয়া মানে হচ্ছে হা, ওয়াতাশি ওয়া মিরা দেশ। তাহলে এখানে আমি ওয়া, ওয়াতাশি ওয়া এইটা হবে। আচ্ছা, নেক্সট একটা দেখি আমরা। সেটা হচ্ছে যে
কাবান ওয়া এই কাবান ওকে ওকে এই কাবান আমার, এই ব্যাগ, কাবান মানে হচ্ছে ব্যাগ, এই ব্যাগ আমার, এই ব্যাগ আমার, এটা যদি হয় তাহলে এটার জাপানিজ কি হবে? ব্যাগ হচ্ছে কাবান, কা ব্যাগ হচ্ছে কাবান, আমরা এটা হিরাগানা দিয়ে লিখতে পারি কাবান, কা বা কাবান। ওকে, কাবান ওয়া, কাবান ওয়া, এখানে কি হবে? এখানে কি হবে? এই ব্যাগ আমার, এখানে কি হবে? এখানে কি হবে? তাহলে এই হলে এটার অপশন এই অথবা ওই দিতে পারি আমরা, ঠিক আছে, এই অথবা ওই দিতে পারি, ওই ব্যাগ আমার। তাহলে এখানে অপশন দেওয়া আছে তিনটা, একটা হচ্ছে যে সুরে, সুরে, আরেকটা অপশন দেওয়া আছে শোনো, আরেকটা অপশন দেওয়া আছে সকু। সকু, এই তিনটা অপশন থেকে এখানে কোনটা অপশন হবে, কোনটা হবে? আর এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে যে ওয়াতাশি, ওয়াতাশি, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি নো, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি নো, ওয়াতাশি নো। এই তিনটা অপশন থেকে প্রথমে কি হবে এবং এখানে কি হবে, এই তিনটা থেকে। তাহলে এই ব্যাগ আমার, এই অথবা ওই, ওই হলে শোনো, শোনো ব্যাগ, তাহলে সরে হবে না, সরে মানে এটা, এটা ব্যাগ আমার, এটা হয় না। শোকো, শোক মানে ওখানে, ওখানে ব্যাগ আমার, এটাও হয় না। শোকোনো ব্যাগ আমার, এটা হলে হতে পারে যে ওখানে যেটা আছে ওই ব্যাগটা আমার, কিন্তু শোনো মানে হচ্ছে ওই, শোনোটা হবে এখানে, শোনো। তাহলে শোনো কাবান, শোনো, শোনো কাবান ওয়া আমার, আমার যদি হয় তাহলে কী হবে? ওয়াতাশি, এটা হবে না। ওয়াতাশি ওয়া, আমি হলাম, এটা হবে না। ওয়াতাশি নো আমার, ওয়াতাশি নো মানে আমার, এইটা তাহলে হবে। তাহলে এখানে হবে ওয়াতাশি নো। তাহলে কীভাবে লিখতে হবে? ওয়া তা শি নো, শোনো কাবান ওয়া ওয়াতাশি নো, ওয়াতাশি নো দেশ, দেশ আমরা লিখতে পারি ওয়াতাশি নো দেশ, শোনো কাবান ওয়া ওয়াতাশি নো দেশ, ওই ব্যাগটা হলো আমার। তো এইভাবে সেন্টেন্স আমরা গঠন করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে। এরপরে দেওয়া যেতে পারে জিমশু। ওকে, আরেকটা প্র্যাকটিস আমরা দেখি। ওকে,
অফিস, অফিসটা ওখানে অথবা ওইখানে। অফিসটা ওইখানে, অফিসটা ওইখানে। তাহলে এটার জাপানিজ হচ্ছে জিমশুয়া, জিমশুয়া। এটার জাপানিজটা হচ্ছে জিমশুয়া। অফিসের জাপানিজ হচ্ছে জিমশু, জি মু, জিমশু, জিমশু। ওকে, জিমশু মানে হচ্ছে অফিস। জিমশু ওয়া জিমুশুয়া, এখানে গ্যাপ দেশ। জিমুশুয়া দেশ। তো এই জায়গাতে কি বসবে? এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আরে, একটা হচ্ছে যে আরে আনো আসুকো, আনো আসুকো। জিমুশু ওয়া জিমুশু, জিমুশু, জিমুশু ওয়া কি হবে? জিমুশু ওয়া ওইখানে, ওইখানে হলে আরে হবে না, আরে হচ্ছে ওইটা। জিমুশু ওয়া ওইটা, ওইটা কোনো জিনিসের ক্ষেত্রে ওইটা হতে পারে, আরে করে সরে। আনো হলে ওই, জিমুশু ওয়া ওই দেশ, জিমুশু ওয়া ওই, এটাও হয় না। আনোর পরে একটা অবজেক্ট থাকতে হবে, আনো দিয়ে শেষ করা যাবে না, যাতে ইনকমপ্লিট। আসুকো হলে কি হবে? ওখানে আসুকো একটা জায়গা বোঝায়, একটা পজিশান বোঝাচ্ছে। যে জিমুশু যেহেতু একটা কনস্ট্রাকশান, একটা পজিশান, একটা স্থাপনা, কাজে এটা একটা জায়গা। তো জায়গা বোঝাতে আমরা আসুকো এইটা ব্যবহার করি, যে ওই জায়গায়, ওই জায়গাটা হচ্ছে জিমুশু। তাহলে কী হবে? জিমুশু ওয়া আসুকো দেশ। তাহলে এখানে আসুকো বসবে, তাই না? আসুকো বসবে, আসুকো কীভাবে লিখে? আ সো কো, আসুকো, জিমশু আসুকো দেশ। তো এটা একটু ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে ওকে, জিমশু আসুকো দেশ। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। আরও কয়েকটা দেখি, আরও কয়েকটা দেখা যায়। আরেকটা বলা হচ্ছে যে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, টেলিফোনটি কোথায়? টেলিফোনটি কোথায়? এক্সকিউজ মি, টেলিফোনটি কোথায়? তো এটার জাপানিজে বলা হচ্ছে যে সুমিমাসেন, সুমিমাসেন দেনওয়া। দেনওয়া মানে হচ্ছে টেলিফোন, দেনওয়া ওয়া, দেনওয়া ওয়া দেশকা, দেনওয়া ওয়া দেশকা। তাহলে এই জায়গাতে কি বসবে? অপশন দেওয়া আছে তিনটা। একটা হচ্ছে
একটা হচ্ছে দারে, একটা হচ্ছে নান, আর একটা হচ্ছে দোকো। তাহলে কোনটা বসবে এখানে? সুমিমাসেন দেনোয়া ওয়া দেশকা। এক্সকিউজ মি, টেলিফোনটি কোথায়? কোথায় বলা হচ্ছে এখানে? কোথায় যদি বলা হয় তাহলে এখানে জায়গার কথা বলা হচ্ছে। তো জায়গা হচ্ছে কোকো, সোকো, দোকো, আসোকো, এগুলো ইউজ করতে হবে। তো দোকো হচ্ছে কোশ্চেন, জায়গার ক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে কোথায় বা কোন জায়গায়। তো দাঁড়ে হবে না, দাঁড়ে এটা মানুষের ক্ষেত্রে, কোন মানুষটা, সেক্ষেত্রে দাঁড়ে, তাহলে এটা হবে না। নান, নানটাও এখানে হবে না। যে দেনোয়া, দেনোয়াটা কি? এক্সকিউজ মি, টেলিফোনটি কি? এটা একটা কোশ্চেন হয় না, যার কারণে এক্সকিউজ মি, টেলিফোনটি কোথায়? সুইমাসেন দেনোয়া দোকো দেশকা, টেলিফোনটি কোথায়? তাহলে দোকো হবে এখানে স্বাভাবিকভাবে। এখানে দোকো হচ্ছে জায়গা বোঝাচ্ছে যে কোন জায়গাতে আছে। টেলিফোন ওয়া দেনোয়া ওয়া দোকো দেশকা। তাহলে দোকোটা আমরা কীভাবে লিখব? পুরো সেন্টেন্সটা যদি আমরা লিখতে চাই জাপানিজে, তাহলে এটা কীভাবে লিখব? সুমিমাসেন, সু মি মা সেন, সুমিমাসেন, দেনওয়া, ওয়া হা পার্টিকেল দোকো দেশকা, দোকো দেশকা। প্রশ্ন হলেও কা যেহেতু আসে, কা দিয়ে প্রশ্ন শেষ হয়ে যায়, তারপর এখানে একটা ছোট শূন্য দিতে হয়। জাপানিজে প্রশ্ন হলেও কোনো প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হয় না, কা দিলেই প্রশ্নবোধক চিহ্নটা হয়ে যায়। তো এই হচ্ছে লেখার নিয়ম। এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন বলা যেতে পারে উত্তর দেওয়া আছে, প্রশ্ন কি হবে? উত্তর দেওয়া আছে, প্রশ্নটা কি হবে? উত্তর থেকে প্রশ্ন। উত্তর থেকে প্রশ্ন, যেমন বলা যেতে পারে সোরেওয়া, কোশ্চেনটা হচ্ছে সোরেওয়া দেশকা বলা হচ্ছে, উত্তরে বলা হচ্ছে যিশু দেশ, অ্যান্সারটা বলা হচ্ছে যিশু দেশ, রাইট? যিশু মানে হচ্ছে ডিকশনারি, যিশু দেশ। উত্তরটা বলা হচ্ছে যিশু দেশ। ওকে, উত্তরটা বলা হচ্ছে যিশু দেশ। যিশু দেশ। তাহলে সোরেওয়া এখানে কি বসবে? এখানে বসতে পারে দোরে, দোকো, দোনো, এভাবে বসতে পারে। দারে হতে পারে, অথবা নান হতে পারে। তো এখানে আসলে বসবে নান, কারণ নান মানে হচ্ছে কি? কোরেওয়া নান দেশকা, কারণ যিশু বা ডিকশনারি হচ্ছে একটা সাবস্টেন্স, একটা আর্টিকেল,
একটা আর্টিকেল বা একটা জিনিস, একটা প্রোডাক্ট, একটা কমোডিটি, জিনিস বোঝাতে নান হয়, তাহলে এখানে হবে সোরেওয়া নান দেশকা, সোরেওয়া যেসু দেশ, সোরেওয়া যেসু দেশ। তাহলে আমরা জাপানিজে লিখি সো রে ওয়া নান দেশকা, সোরেওয়া নান দেশকা। তো এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি। তো এরপরে আমরা দেখি আরও কিছু প্র্যাকটিস, যেমন একটা ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস দিয়ে আমরা আরেকটা দেখতে পারি প্র্যাকটিস। সেটা হচ্ছে এরকম অনেক সেন্টেন্স চ্যাপ্টার 3-তে প্র্যাকটিস করার জন্য আছে, কিন্তু আমরা সব কিছু হয়তো এই মুহূর্তে দেখতে পারবো না, এটা নিজেদেরকেই প্র্যাকটিস করতে হবে। আমি লাস্টে আরেকটা এক্সাম্পল আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে উকেৎসকে রিসেপশন, রিসেপশনটি কোথায়, রিসেপশনটি কোথায়, এটার জন্য একটা প্রশ্ন, উত্তরটা কি হবে, এটা কোশ্চেন, এটা রিসেপশনটি কোথায়। এইটা জাপানিজে যদি আমি লিখি, রিসেপশনের জাপানিজ হচ্ছে উকেৎসকে, উকেৎসকে হচ্ছে জাপানিজ, উকেৎসকে, 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 তারপরে গ্যাপ, তারপরে এখানে দোকু, দোকু, তারপরে এখানে দেশ, এখানে দেশ, তারপরে এখানে গ্যাপ। তাহলে এই গ্যাপগুলোতে কি বসবে যদি প্রশ্নটি এটা হয়? উকেৎসকে, এখানে কি বসবে, এখানে কি বসবে? যেহেতু প্রশ্ন এটা, তাহলে এখানে কা বসবে নিঃসন্দেহে, দোকু দেশকা, আর এখানে উকেৎসকে ওয়া বসবে, এ ওয়া বি দেশ, সেই ফরম্যাটে স্বাভাবিকভাবে এখানে ওয়া বসবে, এখানে কা বসবে। উকেৎসকে ওয়া দোকু দেশকা, রিসেপশনটি কোথায়, উকেৎসকে, এটা হচ্ছে উ, এটা হচ্ছে কে, কে, এটা হচ্ছে কে, উকেৎসকে। তো উকেৎসকে ওয়া, এটা হচ্ছে ওয়া, উকেৎসকে ওয়া দোকু, দোকু দেশকা, উকেৎসকে ওয়া দোকু দেশকা। তো এইভাবে, তো আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা যে কোনো কোশ্চেন বা সাজেশান, অ্যাডভাইস যেভাবে দেখতে চাও তোমরা কমেন্ট করতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা চ্যাপ্টার 4-এ যাব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।